সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের শ্রদ্ধা নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, আপনি তো সকাল থেকেই আছেন, দেখছেন ৭১-এর প্রতি মানুষের আবেগ। নতুন প্রজন্ম কি বলছে? আমরা সকাল থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রয়েছি। আপনি যে প্রশ্নটি করলেন, ৭১-এর প্রতি আসলে তরুণ প্রজন্মের ভাবনা বা চেতনা কতটুকু কাজ করছে বা তারা কি ভাবছে, সেই জায়গা থেকে যদি বলতে যাই যে ৭১ কিন্তু আসলে বাদ দেওয়ার কিছু নেই। ৭১ আমাদের শেকড়, ৭১ আমাদের গর্ব, ৭১ আমাদের একেবারে শুরুর যে শেকড়ের যে চেতনা, সেই চেতনা। ৭১ না হলে এই বাংলাদেশ এই পর্যন্ত আসতো না। ৫৪ বছরের যে বাংলাদেশ, ২০২৪-এর গণ অভ্যুত্থান হতো না, কিংবা আরও আনুষঙ্গিক যে বাংলাদেশের এগিয়ে যাওয়া, কোনোটাই কিন্তু হতো না। আপনি জানেন যে ৭১-এ আমরা সেই পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ, বঞ্চনা, যাতনা, নির্যাতন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই কিন্তু দীর্ঘ ৯ মাস যে লড়াই, যুদ্ধ, যে ত্যাগ তিতিক্ষা, সব কিছুর মধ্য দিয়েই বাংলাদেশ পেয়েছে এবং এই তরুণ প্রজন্ম সেটি ধারণ করে এখনও। তারা কিন্তু ভুলে যায়নি। তারা অনেকেই বলছে যে ২৪ এবং ৭১-কে এক করার কিছু নেই। ২৪-এর যে চেতনা সেটি আলাদা একটি প্রেক্ষাপটে ঘটেছে। ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ, সেটি আলাদা প্রেক্ষাপটে ঘটেছে এবং দুটিরই যে গৌরবান্বিত যে অধ্যায়, দুই রকম। তবে এই দুটিকে একত্রিত করেই কিন্তু এগিয়ে যাওয়ার যে প্রয়াস বা এগিয়ে যাওয়ার যে পথ, সেটি সুগম করতে হবে। এবং আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এমন মন্তব্য পেয়েছি, বিএনপি থেকে শুরু করে অন্যান্য বাম দল কিংবা অন্যান্য যে দলগুলো রয়েছে, এনসিপি, নতুন তারুণ্যের যে দল, তারাও কিন্তু একটি মন্তব্য দিয়েছে আজকে যে ৭১-কে ভুলে ২৪ নিয়ে পড়ে থাকলে হবে না, বা এই ধরনের কিন্তু মন্তব্য এসেছে নাহিদ ইসলামের কাছ থেকে। অন্যদিকে মির্জা ফখরুলও বলেছেন যে যারা ২৪-কে একমাত্রই যারা ফ্যাক্ট মনে করে, ৭১-কে ওন করে না বা ৭১-কে তারা অস্বীকার করে, এমন কিন্তু আসলে করা যাবে না। কারণ দুটোই পারস্পরিকভাবেই বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুটোই কিন্তু একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সেই জায়গা থেকে বলা চলে যে এই যে স্বাধীনতা দিবস আমাদের, এটি একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা এসেছে, সেটি আসলে ত্যাগ তিতিক্ষা, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এবং তরুণ প্রজন্মকে এই বার্তা দেওয়ার জন্য, এই চেতনায় শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমরা দেখছি এখানে তরুণের আগমন ঘটেছে। অনেক ছোট ছোট তরুণ বা শিশুদেরকে আমরা দেখেছি অভিভাবকদের হাত ধরে আসতে। তারা এই ইতিহাস জানছে, এই যে স্মৃতিসৌধের ইতিহাস জানছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানছে। এই যে স্মৃতিসৌধ, এর ৭টি স্তম্ভ রয়েছে, ৭টি অধ্যায়কে ঘিরে এটি নির্মাণ করা হয়েছে। সেই ৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র যুক্তফ্রন্ট থেকে শুরু করে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৬৬-র যে শিক্ষা আন্দোলন থেকে শুরু করে একেবারে সবশেষ ১৯৭১, এই সবগুলোকে ধারণ করে কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধ। এবং সেই স্মৃতিসৌধ দেখতেই অনেক মানুষের ঢল আমরা সকাল থেকে দেখেছি। যদিও এই মুহূর্তে বেলা ১২টা, মধ্য গগনে সূর্যের তাপ বাড়ছে, গরম আবহাওয়া রয়েছে। এই মুহূর্তে এই সময় এসে দেখছি আমরা একেবারে কমে গিয়েছে লোক সমাগম। অর্থাৎ অন্যান্য গত বছরগুলোর তুলনায় আমরা যে পরিমাণ এখানে লোকজন সমাগম দেখি, যত আড়ম্বর আয়োজন দেখি, ঠিক এবার কিন্তু সকাল ১০টা-১১টার মধ্যেই সেটি শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে অনেক মানুষ কিন্তু একেবারে কম দেখা যাচ্ছে। তবে খণ্ড খণ্ডভাবে কিছু সংগঠন আসছেন, এই চিত্রই কিন্তু এখন পর্যন্ত দেখছি। আমরা অনেকের সাথে কথা বলেছি, এখানে যারা ছোট ছোট শিশুদের নিয়ে এসেছে, তাদের অভিভাবকরা বলছিলেন যে তাদের সন্তানদেরকে এই মুক্তিযুদ্ধের চেতনা বা আমাদের যে গর্ব, বাংলাদেশের যে গর্ব, বাংলাদেশ গড়ে ওঠার, সেটি যেন জানতে পারে। সেই জানানোর জন্য, সেই জানানোর আগ্রহ থেকেই কিন্তু তাদেরকে, ছোট সন্তানদেরকে নিয়ে আসছেন, এর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। এবং এই যে আমাদের জাতীয় দিবসগুলো উদযাপন করা হয়, আজকে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভাষা আন্দোলন সহ যাবতীয় যে অর্জনগুলো রয়েছে আমাদের, সেই অর্জনগুলো যেন কোনোভাবে ম্লান না হয়ে যায়, সেই অর্জনগুলো যাতে পরবর্তী প্রজন্মের হাত ধরে টিকে থাকে, সেগুলো এগিয়ে যায়, আরও বেশি বেশি চর্চা হয়, সেই জিনিসগুলোই কিন্তু বলছেন এখানে আসা মানুষরা। তো এই মুহূর্তে এই ছিল সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন জানাতে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত।